আমি একজন সাধারণ মানুষ, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, সাধারণ একজন মানবাধিকার কর্মী। আমি কোনো অথরিটি নই যে আমি আসলে কিছু হয়ে যাবে সমাধান। না, আমি শুধু চেষ্টা করি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য। আপনি অনুমতি দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। বলেন একটু। হ্যাঁ, আমি অনুমতি দিছি। আমরা এটা আপলোড করার জন্য। হ্যাঁ, অনুমতি দিছি। আচ্ছা, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যে ভাইয়ে ভাইয়ের সমাধান হয়েছে, এই জন্য আমরা আপলোড করার অনুমতি নিয়েছি। বিষয়টি হচ্ছে, ভাই যে জায়গাটি ক্রয় করেছেন, ওনার আপন বড় ভাইয়ের আর কোনো থাকার কোনো জায়গা নেই। বড় ভাইয়ের দাবি হচ্ছে যে, ভাই তুমি জায়গাটা অন্য কোথাও বিক্রি না করে আমার কাছে বিক্রি করে দিও, আমি ন্যায্য মূল্যে রেখে দিব। এটা হচ্ছে বড় ভাইয়ের চাপ। আসসালামু আলাইকুম। আমি আজকে আছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানা সেঙ্গুয়া বাজার যে এলাকার মানুষ অত্যন্ত ভালো। ওনারা আমাকে যথেষ্ট আপ্যায়ন করেছেন, চা খাইয়েছেন। এক কথায় আমি দূর থেকে আসছি মেহমান হিসেবে, যথেষ্ট আপ্যায়ন পেয়েছি, আরো পাবো আশা করি। আমরা এই বাজারে আছি, আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা কোনো পক্ষ না। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি, যে কোনো জিনিস মামলায় না গিয়ে যাতে বসে সমাধান করাটা উত্তম। আমরা এরই লক্ষ্যে এখানে এসেছি। এটা সমাধানযোগ্য, সমাধান হয়ে যাবে আশাবাদী। সবই ঠিক আছে, আপনারা সাথে থাকবেন, দেখবেন। আসুন। বিষয়টি হচ্ছে, এখানে আমাদের কাছে যে ভুক্তভোগী বোন গিয়েছেন, ওনার ভুক্তভোগী ভাই, ওনার আপন ভাইয়ে ভাইয়ে একটা মান অভিমান চলছে দীর্ঘদিন ধরে। এখন আমরা ওইখানে এসেছি। বিষয়টি হচ্ছে, ভাই যে জায়গাটি ক্রয় করেছেন, ওনার আপন বড় ভাইয়ের আর কোনো থাকার কোনো জায়গা নেই। বড় ভাইয়ের দাবি হচ্ছে যে, ভাই তুমি জায়গাটা অন্য কোথাও বিক্রি না করে আমার কাছে বিক্রি করে দিও, আমি ন্যায্য মূল্যে রেখে দিব। এটা হচ্ছে বড় ভাইয়ের চাওয়া। আর ছোট ভাই মান অভিমান থেকে বলছে যে আমি দিব না। আর এখানে আরেকটা কথা আছে উল্লেখ্য, যে যদি যিনি জায়গা ক্রয় করেছেন উনি যদি থাকতে চান, উনি ওনার ঘরবাড়ি করে থাকবেন, এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটাতে কেউ আপত্তি দেওয়ার কোনো সুযোগও নেই। কারণ আমরা আইনের ঊর্ধ্বে কেউ যেতে পারবো না। আমরা আইনকে শ্রদ্ধা করবো, যেটা সঠিক আছে সেটা করবো। হ্যাঁ, তো আপনারা সাথে থাকবেন। একটু আমি জায়গাটা আপনাদেরকে দেখাবো, জায়গাটা একটু দেখান। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, আমি একজন সাধারণ মানুষ, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, সাধারণ একজন মানবাধিকার কর্মী। আমি কোনো অথরিটি নই যে আমি আসলে কিছু হয়ে যাবে সমাধান। না, আমি শুধু চেষ্টা করি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য। আমার কাছে যে বোনটি গিয়েছেন, উনি দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম দেখেন। ওনার একটা আকুতি ছিল যে, ভাই আপনি আসলে, আপনি যদি একবার আমার জামালপুর সরিষাবাড়ি আমার গ্রামে একটু যেতেন, হয়তো আপনাকে দেখে, আপনার কথা শুনে, মামা আসেন না একটু। এই যে মামা অত্যন্ত প্রবীণ একজন মানুষ, আমার মামা অত্যন্ত ভালো মানুষ। মামার নামটা কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ মামা। আপনি একটু দাঁড়ান না ভাই, দাঁড়ান। বিষয়টা হচ্ছে, আমি আবারও সবার জ্ঞাতার্থে বলছি, আমরা যে কোনো বিষয় সামাজিকভাবে বসে সমাধানের চেষ্টা করি। এটার একটাই কারণ হচ্ছে, মামলায় গেলে আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়, হয় না ভাই? দুইটা পক্ষই অর্থনৈতিক ক্ষতি। এবং দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত গরিব মানুষ, কিন্তু নিম্ন আয়ের মানুষ। আমরা মামলা চাই না, আমরা সমাধান চাই। এখন আজকে আমি কি বলি শুনবেন, আপনি পরে কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, আমি কি বলি শুনেন। আমরা ন্যায়ের স্বার্থে, সামাজিকতার স্বার্থে, এই জায়গাটি নজরুল সাহেবের 5% জায়গা, এটা না? এটাই। এই যে এই জায়গাটি নজরুল সাহেবের, ওনার মামাই ওনাকে ক্রয় করে দিয়েছেন। নজরুল সাহেব হচ্ছেন একজন প্রবাসী। জায়গাটি ওনার নামে অনলাইন খারিজ, খাজনা সবকিছু আছে, বৈধ রেজিস্ট্রি, বৈধ দলিল সবকিছু আছে। এবং এই জায়গাটির মালিক নজরুল সাহেব আজ এবং কাল, যতক্ষণ পর্যন্ত উনি না বিক্রি করেন। এটা ওনার জায়গা, এটা তো আপনি স্বীকার করেন না সবাই। আমরা এই জমি খাজনা খারিজ করতে, এটা জয়নাল করছে, নজরুল করে, নজরুল বিদেশ। আচ্ছা, এটা ওর বড় ভাই হিসেবে তাদের জমি, তারা সহযোগিতার সম্পূর্ণ ভাই হিসাবে সহযোগিতা করেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে, আমার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিচারক যারা আছেন, সালিশ বিচারক যারা আছেন, তাদের কাছে আমরা একটা আবদার এবং দাবি রাখবো। সেটা হচ্ছে সবার পক্ষ থেকে বোনের কাছে। সেটা হচ্ছে, একটা নিয়ম আছে কিন্তু, জানেন কিনা, আপনার যদি কোনো জমি আপনি বাইরে বিক্রি করার আগে কিন্তু আপনার ভাই, আপনার বোন, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এটা জানেন কিনা? তারা কিন্তু অগ্রাধিকার। হ্যাঁ, এটা কিন্তু আইন বলে, এটা আমার মুখের কথা না। আমি যদি ভুল বলি, আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি শিখতে চাই, আমি ছোট মানুষ, সাধারণ মানুষ, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, আমি শিখতে চাই। আমি আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, এই বোনের আকুতিতে, যে আমি আসলে যদি একটা বিষয় সমাধান হয়ে যায়, তাহলে বলবো যে বুঝতে পারবো একটা ভালো কাজ করেছি, একটি মামলা কমাতে পেরেছি। এখন বোনের কাছে আমাদের কথা হচ্ছে, সবার উদ্দেশ্যে বলছি, যদি নজরুল এখানে বাড়ি করে থাকতে চায়, বাধা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, বুঝছেন? এটা তার ব্যাপার।
এখানে যদি নজরুল সাহেব ওনার ছেলে মেয়ে নিয়ে উনি থাকতে চায় বা বাড়ি করে ভাড়া দিতে চায়, এটা ওনার ব্যাপার। এখানে আমরা কিছু বলার কোনো সুযোগ নেই, কারো কিছু বলার সুযোগ নেই। কিন্তু একটা কথা আছে, যদি এই জায়গাটি আপনারা বিক্রি করতে চান, আপনারা অবশ্যই নজরুল সাহেবের যে ভাই আছে, যেহেতু আর কোনো জায়গা নেই, ওনার কাছে আপনারা জানাবেন যে আপনি কিনবেন কিনা, এবং সেটা ন্যায্য মূল্যে। বর্তমান শুধু মুখের কথায় চলবে না আমার আপনার, সেটা এলাকাতে আরো লোকজন আছে, এলাকাতে ভূমি অফিস আছে, বিভিন্ন মানুষ আছে, সব জায়গায় মানে এটাকে যাচাই করা হবে যে এই জায়গাটির মূল্য 5,000, 10,000, 1 লাখ, মানে বর্তমান বাজার মূল্যের সাথে মিল আছে কিনা, যেটা ন্যায্য মূল্য। আবার বেশিও নেওয়া যাবে না। আমি নিরপেক্ষ ভাবে কথা বলছি, আমার কথা কেউ কষ্ট পাবেন না। আবার এমন না যে এখন বিপদে পড়ে উনি আবার চড়া দামে নিবে, এটাও না। যেটা বর্তমান বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য যদি নজরুল সাহেবের আপন ভাই, যেহেতু আপন ভাই, উনি আইনগতভাবে উনি পায়, বাহিরের মানুষ পড়ে, যদি উনি নিতে চায় ওনাকে দিয়ে দিবে, কিন্তু ওনাকে মাইনাস করে, যাতে উনি বাহিরে দিয়ে কোনো ধরনের এখানে ফ্যাসাদ হাঙ্গামা যাতে সৃষ্টি না হয়। আমি যে কথাগুলো বলছি আচ্ছা, সঠিক বলছি কি? ঠিক আছে, আপনি নিয়ম হইলো ভাইয়ের জমিন ভাইয়ে নিব, আমি অন্য মানুষ দাম করব 500 টাকা, ভাইয়ের জমিন ভাইয়ে নিব 250 টাকা। না, এখানে এটা হলো অধিকার। শুনেন, আর এটা হচ্ছে ভাই সমঝোতার ভিত্তিতে। ভাই যদি জমিন বিক্রি না করে ঘর উড়ায় থাকতে চায়, তাইলে তারা দুইটা এক মায়ের পেটের ভাই, অসহায় ভাই, দুই ভাই একসাথে এই জায়গায় ঘর উড়ায় থাকবে। না না, আপনি একটা কথা উনি না না, উনি যদি বলে যে আমার ভাইয়ের সরাই দিয়ে, নিয়মটা বলতে হবে। নিয়ম মোতাবেক এক ভাইয়ের জায়গা আরেক ভাই থাকতে পারে। আমার আপন ভাইকে আমি দিব কিনা সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আমি এখন সমঝোতা করে ভাই যদি সব নিয়ে জায়গা, আমার আপত্তি নাই তো। এখন আমরা আইন কোনটা বলে, আইন বলতেছে বাহিরে আপনি বিক্রি করতে পারবেন না, ভাইকে আগে দিতে হবে ন্যায্য মূল্যে। যদি ভাই নেয়, কথাটা বুঝতে হবে বাবা। করিমের জায়গা রহিমে যদি না দেয়, রহিম কিছু করতে পারবে না। এখন ভাই আর ভাই, ভাই যেহেতু গরিব, সেটা আমরা অফলাইনে দেখবো, এখানে 5 টাকা দাম আছে, আমরা অনুরোধ করব, আমরা আদেশ করতে পারবো না, আমরা তাকে ফোর্স করতে পারবো না, আমরা তাকে অনুরোধ করতে পারবো, আপনার আপন ভাই, আরে ভাই 1 টাকা কম খান না ভাই, এই তো খাইবো, এটা আমরা সবাই মিল্লা বুঝাবো, কিন্তু ফোর্স তো করতে পারি না। এই আপনারা আমার কথা বুঝতেছেন? আমি ভুল বললে বলবেন। না না না, ভুল না। আমি কি কোনো পক্ষপাতিত্ব কথা না না না, আমরা সবাই মিলে আমরা নজরুলের ধরবো। তুমি যেহেতু থাকবাই না এখানে, ঢাকা তো জায়গা টাকা করতেছো, গ্রামে আসবা না, বিক্রি করবা, একটু কমে বাইরে দিয়ে দাও। আমরা খাইছি তোমার কে লাগলে আতি তুমি পায়ে ধরবো, কিন্তু আমরা এটা কই পারবো না, এটা দিতেই হবে। যেহেতু আমি দাঁড়ালে আমরা চেষ্টা করবো, কিন্তু একটা জিনিস ডিরেক্ট বলবো, এই জায়গা বাহিরে বিক্রি করা যাবে, আবার বিক্রি করা যাবে কখন, যদি আপন ভাই জোর জুলুম করে, জোরে রেখে দিতে চায়, 5 টাকার জায়গায় 1 টাকা ধরাই দিয়ে মেরে বিদায় করতে চায়, তাহলে আবার বাইরে বিক্রি করতে হবে, কেউ খেতে পারবে না। আমি ঠিক বলছি কিনা? তাহলে আমরা কি একটা সমাধানে আসতে পারি? তাহলে আমরা নজরুল সাহেব দেশও আসবে, উনিও থাকবে, আমি আবার কষ্ট করব, ঠিক আছে, আইসা আমরা অফলাইনে ধরবো ভাই, আমারে তো মানো, আমি তোর কাছ থেকে খাইয়া নিলাম, দে তুই বাইরে একটু, আমরা বুঝাবো। তাহলে কি একটা ফাইনাল বিবৃতি দিতে পারি? আপনার কথায় সন্তুষ্ট আমি। সন্তুষ্ট? সন্তুষ্ট, ভালো কথা। তাহলে আমরা, আসসালামু আলাইকুম, আমরা একটি সুন্দর পর্বে আসতে পেরেছি, আশাবাদী এটা সমাধান হবে। নজরুল সাহেব যিনি প্রবাসে আছেন, উনি আসবেন একটা সময়ে, আমরা সবাই মিলে আবার বসবো। এবং আজকের বিষয়টি আমরা মাননীয় অফিসার ইনচার্জ সরিষাবাড়ি থানা জানিয়েছি, এবং থানায় আমি নিজে গিয়েছিলাম, ওনারাও আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বলেছেন যে ভালো কাজের পক্ষে আমরা আছি, এবং যাতে কোনো ধরনের এখানে আইনের ব্যত্যয় না ঘটে, কোনো ধরনের ফৌজদারি অপরাধ না ঘটে। তাহলে আমরা একটা সমাধানের লক্ষ্যে আসতে পেরেছি। কোন আপনার মতামত কি, কোনো বক্তব্য দিবেন? আমার তো অনেক কথাই ছিল। না, অনেক কথা বলা যাবে না, আমরা যেটা বলছি ঠিক বলছি কিনা, এটা আপনি মানেন কি? হ্যাঁ, এটা মানি, মানেন এটা না? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি কিছু বলবেন? না, যে ভাইয়ের জায়গা ভাইকে দেয়, সেটা 1 টাকা হোক 2 টাকা, তার ভাইয়ের ব্যাপার। ভাইয়ের ব্যাপার না। আচ্ছা, আর এটা কোনো এটা আইনও আছে। তাহলে কি আমরা এইভাবে সমাধানে আসবো? হ্যাঁ, সমাধানে আসেন, কিন্তু আমার কথাগুলো আছে অনেক, আমার এগুলো পরে শুনতে শুনবো। হবে। শুনবো, আচ্ছা। হ্যাঁ। তো এখন আপনারা সবার সম্মতিতে আমরা যে একটি বিষয় সমাধানের কাছে আসতে পেরেছি, আমরা এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিচ্ছি মানুষকে জানার জন্য। আপনারা অনুমতি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি অনুমতি দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, বলেন একটু। হ্যাঁ, আমি অনুমতি দিছি। আমরা এটা আপলোড করার জন্য? হ্যাঁ, অনুমতি দিছি। আচ্ছা, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যে ভাইয়া ভাইয়ের সমাধান হয়েছে, এই জন্য আমরা আপলোড করার অনুমতি নিয়েছি। আপনি অনুমতি দিচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, সবার অনুমতিতে এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারলাম, এবং পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ফাইনাল যখন আসবেন তখন কি হয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।